এবারে ২ নম্বরে আলোচনা করব কর্মকারক সম্পর্কে। এখন প্রশ্ন হলো কর্মকারক কি বা কর্মকারক কাকে বলে, কর্মকারক কত প্রকার ও কি কি। এই সমস্ত প্রশ্নের উত্তরে বলতে গেলে বলতে হয় যে কর্মকারক হলো কর্তার যা কাজ তাই কর্ম, আর কর্মকে অবলম্বন করেই ক্রিয়া পূর্ণতা পায়। সুতরাং কর্তা যাকে নিয়ে কাজ করে তাই কর্ম, অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্ম বলে। আর ক্রিয়ার সঙ্গে কর্মের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে কর্মকারক বলে। অন্যভাবে বলতে গেলে বাক্যের ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো কর্মকারক। যেমন গরু ঘাস খায়, আবার এই উদাহরণটিতেই এবারে ঘাস হলো কর্মকারক। কেননা যদি প্রশ্ন করা হয় গরু কি খায়, তাহলে উত্তর হলো ঘাস, সেজন্য ঘাস হলো কর্মকারক। কর্মকারক হলো আবার 7 প্রকার। এগুলি হলো 1 মুখ্য কর্ম ও 2 গৌণ কর্ম। একই সঙ্গে মুখ্য কর্ম ও গৌণ কর্ম। একটি বাক্যের মধ্যে কোনো কোনো ক্রিয়ার 2টি করে কর্ম থাকে। একটি হলো প্রাণীবাচক এবং অপরটি হলো বস্তুবাচক বা অপ্রাণীবাচক। এই বস্তুবাচক বা অপ্রাণীবাচক কর্মটিকে মুখ্য কর্ম বলে এবং প্রাণীবাচক কর্মটিকে গৌণ কর্ম বলে। যেমন দাদিমা আমাকে একটি গল্প বলেছিলেন। এই উদাহরণের মধ্যে আমাকে হলো গৌণ কর্ম আর গল্প হলো মুখ্য কর্ম। যদি প্রশ্ন করা হয় দাদিমা আমাকে কি বলেছিলেন, গল্প, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করে যেটা বেরোচ্ছে সেটাই হলো মুখ্য কর্ম। আর দাদিমা কাকে গল্প বলেছিলেন, আমাকে, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যেটা বেরোচ্ছে সেইটা হলো গৌণ কর্ম। তাহলে উপরের উদাহরণ, এই উদাহরণটিতে আমাকে হলো গৌণ কর্ম এবং গল্প হলো মুখ্য কর্ম। 3 উদ্দেশ্য কর্ম এবং 4 বিধেয় কর্ম, অর্থাৎ একই সঙ্গে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। একটি বাক্যের মধ্যে বিভক্তিযুক্ত মূল বা আসল কর্মকে বলা হয় উদ্দেশ্য কর্ম। এই উদ্দেশ্য কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। অপরপক্ষে বাক্যের মূল বা আসল কর্মটিকে সম্পন্ন করার জন্য অনেক সময় পরিপূরক রূপে অপর একটি বিভক্তিহীন কর্মের অবতারণা করা হয়। এই পরিপূরক বিভক্তিহীন কর্মটিকে বিধেয় কর্ম বলে। এই বিধেয় কর্মের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে না। যেমন তুমি দিনকে রাত করতে পারো। এই উদাহরণের মধ্যে দিনকে হলো উদ্দেশ্য কর্ম এবং রাত হলো বিধেয় কর্ম। এবারে 5 নম্বরে হলো সমধাতুজ কর্ম। একটি বাক্যের মধ্যে ক্রিয়া এবং কর্ম যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তবে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন আর মায়া কান্না কাঁদতে হবে না। এটা হলো, এই মায়া কান্না হলো সমধাতুজ কর্ম, কেননা কান্নাটা উঠে আসছে একই ধাতু থেকে মায়া কান্না, সেজন্য মায়া কান্না হলো সমধাতুজ কর্ম। এবারে 6 নম্বরে হলো বিপ্সা কর্ম। কর্মের পুনরাবৃত্তি হলে, অর্থাৎ একই কর্ম 2 বার উচ্চারিত হলে তাকে বিপ্সা কর্ম বলে। যেমন জনে জনে জিজ্ঞাসা করলাম। এখানে জনে জনে হলো বিপ্সা কর্ম, কেননা জনে জনে কর্মটি 2 বার উচ্চারিত হয়েছে, সেজন্য এই উদাহরণে জনে জনে হলো বিপ্সা কর্ম। এবারে সবশেষে 7 নম্বরে হলো উজ্জ কর্ম। একটি বাক্যের মধ্যে অনেক সময়
ক্রিয়ার কর্ম উজ্জ্ব থাকে। বাক্যের ব্যবহার দেখে সেই উজ্জ্ব কর্মকে অনুমান করে নিতে হয়, তখন তাকে উজ্জ্ব কর্ম বলে। যেমন, আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ খুব ঢালবে। এখানে ঢালবে ক্রিয়ার কর্মটি উজ্জ্ব আছে। এই উজ্জ্ব কর্মটি হলো জল বা বৃষ্টি। এই ঢালবের সঙ্গে জল বা বৃষ্টি উজ্জ্ব আছে, সুতরাং এটি হলো উজ্জ্ব কর্ম।